নমস্কার, আমাদের গল্পগুলো চ্যানেলে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। চেনা চেনা লাগছে এই জায়গাটা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সেই বিখ্যাত মার বাড়ি যেখানে এসে আমরা উপস্থিত হয়েছি। সেদিন একটা কাজে একটু পার্ক স্ট্রিট এসেছিলাম, ইচ্ছে হলো আশপাশটা একটু ঘুরে দেখি, তাই ঘুরতে ঘুরতেই এখানে আসা। তবে বাড়িটির সামনে এসে একটু অবাকই হয়েছিলাম। কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে নির্বাচিত রানী রাসমণি বা লোকমুখে জানবাজারের রানীমার বাড়ির সেই জৌলুস বা চাকচিক্য চোখে পড়েনি। রানীমার বসতবাটিতে বর্তমানে কারা বসবাস করছে তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং এটি হলো মার বংশের বংশতালিকা। তবে লেখাগুলো এতটাই ছোট ছিল যে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। এই সেই রানীমার বাড়ির দুর্গা দালান। এখানকার দুর্গাপুজো এখনো বেশ নামকরা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে চলে গেছিলাম পার্ক স্ট্রিট সেমিট্রিতে। কি জায়গাটা ভৌতিক লাগলো, তাই না? বিশ্বাস করুন, শান্ত এবং স্নিগ্ধ এই জায়গাটা, ভীষণ সুন্দর চারপাশটা। এটি হলো খ্রিস্টানদের কবরখানা। এটি মাদার টেরেসা সরণিতে অবস্থিত। এই মাদার টেরেসা সরণির আদি নাম ছিল পার্ক স্ট্রিট। সেই অনুকরণেই এই কবরখানার নামকরণ করা হয়েছিল। উল্লেখ্য, এই কবরখানার অবস্থানের জন্য পার্ক স্ট্রিটেরও একটা আদি নাম ছিল। সেই নামটি হলো বেরিয়াল গ্রাউন্ড রোড। এই সেমিট্রির মধ্যে ছোট একটি ফুলের নার্সারিও ছিল। এই সেমিট্রিতে কিছু উল্লেখযোগ্য ব্যক্তির সমাধি লক্ষণীয়, যেমন স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইনি শিক্ষকতার পাশাপাশি একজন কবিও ছিলেন। চার্লস স্টুয়ার্ট, যিনি হিন্দু স্টুয়ার্ট নামে সুপরিচিত। এরকমই আরও বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তির সমাধি এখানে দেখা যায়। তবে নজর কাড়া বিষয় হলো কবরগুলিতে গথিক স্থাপত্য ও ইন্দো সারানীয় শৈলীর মিশ্রণ লক্ষণীয়। শোনা যায় একটি সুপরিচিত ব্যবসায়ী পরিবার কবরস্থানটিকে শিল্পক্ষেত্রে পরিণত করতে চেয়েছিলেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে নির্মাণ কাজ বন্ধ করেন এবং এই নির্মাণ কাজ বন্ধ করার আদেশ জারি করেন। এই নির্মাণ কাজের ফলে অনেক কবর ক্ষতিগ্রস্ত হয়,
কিন্তু পরবর্তীকালে সেই কবরগুলিকে উদ্ধারও করা হয়। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।